অতিবাহিত করলেন। এরপর বাঘ নেকড়ে বাঘের কাছে যখন কলমা পড়ার পর ওই সাহাবী যখন হয়ে গেলেন রাখাল, এসে দেখতে পেলেন মেষগুলা চলতেছে আর বাঘ তার চারপাশে পাহারা দিচ্ছে। এরকম না তুমি তুমি যাও আমি দেখবো বলে খাওয়া শুরু করে, কথার মধ্যে আসে না নয় তো মুসলমান সেই যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। নবীকে মাননেওয়ালা কখনো অন্যের সম্পদে আঘাত করতে পারে। রাখাল দেখে খুশি হলেন। বাঘ যখন চলে যাচ্ছে, দায়িত্ব শেষ, ডিউটি শেষ। রাখাল বলে দাঁড়াও দাঁড়াও, বাঘ মামা দাঁড়াও। বাঘ মামা আমাদের কথা নিজেদের সন্তানরা শুনে না, কিন্তু যারা নবীর সাথে নিসবত লেগে যায় তাদের কথা বাঘেও শুনে, পশু পাখিও শুনে। জোরে বলেন দাঁড়াও। সিরাতের কিতাবের মধ্যে বলা হচ্ছে ওই সাহাবী একটা বকরি জবাই করলেন। বকরি আমরা তো সুযোগ পাইলে ব্যবহার করে খাটাই, টাকা পয়সাও দিই না। টাকা পয়সাও বলে কাজ শেষ তুমি চলে যাও। না না, এতদিন কেমন ছিল, এখন জীবনের পরিবর্তন হয়েছে। না না, বকরি জবে করলেন। বকরি জবে করে বাঘকে নেকড়ে বাঘকে খেতে দিল। কারণ কি কারণ কি কারণ কি কারণ কি? ওলামায়ে কেরাম বলেন ওই সাহাবা খুশি হয়ে গেল। এক তো বাঘের কারণে ঈমান নসিব হয়েছে, আর এক তো নেকড়ে বাঘ নিজের পশুপালকে পাহারাদার করেছে, হেফাজত করেছে, যার কারণে ঈমান মিলেছে, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কলমা পড়ার তৌফিক হয়েছে। যেই নবীকে কবরে লাগবে, যেই নবীকে সিরাতে লাগবে, যেই নবীকে মিজানে লাগবে, যেই নবীকে কাউসারে পান করার সময় লাগবে, যেই নবী ছাড়া কিয়ামতের ময়দানে নাজাত পাবে না, ওই নবীর ঈমানের নসিব যখন এই নেকড়ে বাঘের কারণে হলো, একটা হাদিয়া বকরি খাওয়িয়ে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই নবীর সাথে লাগার কারণে বাড়ে নবীর আওয়াজ দামি, এই নবীর সাথে লাগার কারণে কুরআন দামি। এই নবীর সাথে যারা আলেমে দ্বীন যখন লেগে যায় তখন হাফেজে কোরআন হয়ে যায়, হাদিস যখন পড়ে মুহাদ্দিসে কেরাম হয়ে যায়, মাসালা মাসাইল যখন ঘাটাঘাটি করে তখন মুফতি হয়ে যায়, কোরআনের তাফসীর যখন করে মুফাসসির হয়ে যায়। আরে সব কিছু টিকে আছে মূলের কারণে। কিসের কারণে? আপনি 500 তলা বিল্ডিং করলেন, নিচের তলা বাংলা, নিচের তলা কি 500 তলা থাকবে? দখল করে হয়ে যাবে, হক করে পড়ে যাবে। যার নিচে যত মজবুত উপরে তত সুন্দর, শাখা প্রশাখা তত সুন্দর। আরে হাফেজ কেন হাফেজ হয়েছো? কিভাবে হাফেজ হয়েছো? কেন মানুষ তোমাকে দাম দেয়? এই আলেম কেন, কেমনে তুমি আলেম হয়েছো? কেন তোমাকে দাম দেয়? আরেকজনকে দাম দেয় না, তোমাকে নামাজের কাতারে প্রথমে দাঁড় করিয়ে দেয়। তোমার বয়ান শুনে, তোমার আলোচনা শুনে তখন যদি হক্কানি ওলামায়ে কেরাম হয়ে থাকে বলবে নবীর কারণে আমি বেদামি দামি হয়ে গিয়েছি। সুরে বলেন ওই নবী যদি নিয়ে নেন আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে যাবে, মুনাফিকের সরদার হয়ে যাবে। নবীর পক্ষে থাকলে সিদ্দিক আকবর, নবীর দুশমন হলে আবু লাহাব হয়ে যাবে। এইজন্য আল্লাহ বলেন আমি সরাসরি তোদেরকে না জিবরিল পাঠিয়েছি, না মিকাইল পাঠিয়েছি, না কুরআন পাঠিয়েছি, পাঠিয়েছি তো জিবরিল আমিনকে পাঠিয়েছি। পাঠিয়ে কি জারি করেছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন আমার সাথে সম্পর্ক করতে চাস, মুহাম্মদ রাসূলের সাথে জড়িয়ে যা। সিদ্দিক আকবর জিন্নি দামি, ফারুক আযম জিন্নি দামি, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, হক্কানি আউলিয়ায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যেমনি দামি, তোরাও তেমনি দামি হয়ে যাবে। জুড়ে বলেন আল্লাহ পাক যারা আয়োজন করেছেন তাদের আয়োজনকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনাদের কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসমান সৃষ্টি করছে কে আল্লাহ জমিন সৃষ্টি করছে কে আল্লাহ পাহাড় সৃষ্টি করছে কে মানুষ সৃষ্টি করছে কে আল্লাহ সব কিছু সৃষ্টি করছে আল্লাহ কিন্তু নবীকে পাঠাইছে নয় আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল লিল আলামিন আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি কোন গোত্রের জন্য নয় কোন দেশের জন্য নয় কোন কওমের জন্য নয় সমস্ত জাতির জন্য আমার নবীকে পাঠিয়েছে কিভাবে আসলে আমি আজকে দেখলাম জুলুসের মধ্যে অনেক মানুষের চেহারা কালো হয়ে গেছে কি হয়ে গেছে নবীর জুলুস দেখে চেহারা কি হয়ে গেছে নবীর নামে রেসালাত দেখে চেহারা কালো হয়ে গেছে আমি বলি তারা মুসলমান দুই পুত্র একটা হয়েছে হুসাইনের লোক আর একটা হয়েছে জিনের লোক কালো কেন হবে আমরা গর্ববোধ করতে পারি আমার নবী কেমন নবী আমার নবী যেদিন দুনিয়ায় আসলেন নয় ছিলেন দিন নয় ছিলেন রাত দিনের রাত রাতও নয় সুবহে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় আমার নবী এমন ভাবে আসলেন যে দুনিয়ার মধ্যে মানুষ তো মায়ের শরম জায়গা দিয়ে আসে কিন্তু আমার নবী বাপের নিচের থেকে আল্লাহর হুকুমে জমিনে সিজদায় পড়েছেন বলেছেন নবী হামিল উম্মতি সুবহানাল্লাহ আজকে সেই নবীকে দেখে আমরা নবী শুনলে চেহারা কালো হয়ে যায় এই মুসলমান জেনে রাখো কবরে যেতে হবে কোথায় যেতে হবে তোমার কিতাবে তোমার ইবাদতে তোমার তাসবিহে তোমার সালাতে কোন কাজে আসবে না নবীর সাথে যদি বিদ্বেষ পোষণ করো হায় হায় কেমন নবী কিছুক্ষণের জন্য আমার নবীকে একটা মেয়েকে নিয়ে কোথায় নিয়ে গেল আমরা চিন্তা করতেছি আমার দেখে আমার নবীকে ফুলের মতো পর্দার মধ্যে সে আমার পায়ে তুলে দিছে হাতের মধ্যে সোনালি কালারের চাবি আমার নবীকে দুই জাহানের চাবি দেওয়া হয়েছে ত্রিভুবনের চাবি দেওয়া হয়েছে আমার নবী আসার পরে সুগন্ধ বলে গেছে মা আমরা দেখলেন ওই দিন সিরিয়ার রাজপথ পর্যন্ত মা আমরা চুপ দিয়ে দেখতে পাবো কোন সুবহানাল্লাহ আমার নবী কেমন নবী নবী কি আমাদের মতো যারা যারা বলেন হাত তুলেন আমি একটা একটা নবী কি আমাদের মতো নবী আমাদের মতো আছে নবীর মতো নবীর সাথে কারো তুলনা হয় না নবীর মতো মানুষ শুরুতে যদি নবী না আসে যদি ফেরেশতার শুরুতে আসে আপনারা ভয় পাবেন যদি তাদের শুরুতে ভয় পাবেন ইনসান হিসেবে আমরা আল্লাহ পাঠিয়েছেন নবীকে যাতে মানুষের সাথে মিশে মানুষকে আল্লাহওয়ালা করে দিতে পারে আমার নবী দুনিয়ায় এসে ইনসাফ সৃষ্টি করবে সেই যুগে কোনো মানুষের নিরাপত্তা ছিল না ছোট ছোট বাচ্চাদেরকে জীবনকে কবর দেওয়া হতো আমরা ওই পাহাড় দেখেছি 2008 সালে যখন হজে গিয়েছি ওই পাহাড় দেখেছি বাচ্চাদেরকে কবর দেওয়া হতো মেয়েদেরকে বুকের পাত্রে মনে করতো ইনসাফ বলতে কিছুই ছিল না আমার নবী আসলেন আসার পরে মা আমার দ্বারা কিছুদিন থাকার পর আরবের রেওয়াজ অনুসারে মা হালিমার কাছে দেওয়া হলো গরিব কেউ নিতে চায় না কিন্তু হালিমা সাদরে গ্রহণ করল যে জীবের উপর যাবে ওই জীব ছিল দুর্বল কিন্তু আমার নবীকে খুঁজে নেওয়ার সাথে সাথে ওই জীবের মধ্যে শক্তি টিকেছ এবং মা হালিমার বাড়ি পর্যন্ত অন্যান্য যে ফেলে দিয়ে ওই মা হালিমার সেই ওট আগে চলে গেল ওখানে আমার নবী যখন বড় হতে লাগলে দুধ খাওয়ার সময় আব্দুল্লাহর জন্য একটা দুধ রেখে দিতেন ডান দুধ গেলে বাম দুধ আব্দুল্লাহকে দিয়ে দিতেন সেই দুধ থেকে আমার নবী ইনসাফ শুরু করতেন এইভাবে চলতে চলতে 14 বছর বয়সের পর আমার নবী আব্দুল্লাহর সাথে ব্যবসাতে গেলেন
এইভাবে চলতে চলতে ব্যবসা করতে করতে দেখলো আমার নবী যাওয়ার সময় আমার মতো আমার নবী নয়, এই জন্য শুনে নিয়েছিলাম, মনে রাখে। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটলেন, একটা মেঘমালা এসে আমার নবীকে ছায়া দান করতেন। আমার নবীকে ছায়া দান করতেন, বিশ্বাস করেন তো? তারপরে কি হলো, ওইখান থেকে আমার নবীকে যখন নিয়ে আসলেন, আমার নবী 6 বছর পূর্বে তার বাবাকে হারিয়েছেন। আমার নবীর 6 বছর বয়সে মধ্যে কিনা মাঝে 6 মাস বয়সের আগে আব্দুল্লাহকে হারিয়েছেন। 6 মাস 5 মাস থেকে 6 মাসের মধ্যে মাকে হারিয়েছেন। তারপরেও আমার নবীর সততার কমতি ছিল না, ইনসাফের কমতি ছিল না। আমার নবী এইভাবে যখন বড় হতে লাগলেন, 25 বছর বয়সে মা খাদিজাকে 40 বছর মহিলাকে বিবাহ করে উনি জগতে আলোড়ন সৃষ্টি করেছেন। অনেক ধরনের মালিক ছিলেন বিবি খাদিজা, সব আমার নবীর জন্য ইসলামের জন্য কোরবানি দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি চাইতেন, আজকে এই জায়গার মধ্যে দেখছিলাম যে জায়গা সম্পত্তি ইউনুস খাদি, হযরত আলীর বাবা ইউনুস খাদির সম্পত্তি ছিল। আমি যখন এই দেশে এসেছি তখনই দেখেছি বাগদাদ ছিল এখানে। তাহলে দেখেন, এক সময় মালিক থাকে, মালিকটি থাকে, গরিব যদি কোনোদিন কিছু দুনিয়া টিকে থাকে, গরিব যারা তারাও টিকে থাকে। অনেকের নাম ভুলে যায় মানুষ, 3 পুস্তকের নাম বেশি বলতে পারে, তার উপরে বলতে পারে। যেমন আমি, আমার পিতা, আমার দাদা, তারপরে বড়দাদার নাম জিজ্ঞাসা করলে কি পারে? আজকে থেকে 1500 বছর পূর্বে আমার নবীর নাম আমরা কি ভুলেছি? কেন ভুলি না? আমার নবী যখন চুল কাটতেন, সাহাবারা প্রতিটা চুলকে শিরকের দিকে, কারো দেখে এই চুল মোবারক ভুলে নেবে, প্রতিযোগিতা হয়ে গেছে। আর এখন দিনের মাওলানা বলবে কি বলবে? বলবে না? প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কারো যদি মাথা ব্যথা হতো, যদি আমার নবীর চুল মোবারক যদি ওই মাথায় লাগাতো, ওই মাথাটা মুক্ত হয়ে যেত। আমার নবী যখন হাসতেন, আলো বের হতো, নুরানি আলো বের হতো, দাঁতগুলো মুক্তার মতো ছিল। আমার নবী যখন কথা বলে, এগুলো ওহী হয়ে গেছে। কি হয়ে গেছে? ওহী হয়ে গেছে। আমার নবী নাক মুবারকে ইয়ামান থেকে খুশবু দেখেছিলেন, পেয়েছিলেন। ইয়ামান থেকে খুশবু পাচ্ছেন, বেহেশতের সুঘ্রাণ পাচ্ছেন। আমার নবীর মুখ কি আমাদের মতো না? আমাদের নবীর চোখ কি আমাদের মতো চোখ? আমরা কি আল্লাহকে দেখেছি? আমার নবী দেখেছে। তাহলে আমার চোখ আমার নবীর চোখের সমান কি একই রকম? আমার নবীর হাসি কি আমার মতো? আমি তো কত রকমের হাসি, আমার নবী হাসতেন সামান্য। হাসলে কি করত? হাসলে এই লাইটের আলোর মধ্যে নূর বসত। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন এই আঙ্গুল দিয়ে ইশারা করতেন, চাঁদ দুপুত্র হয়ে গিয়েছে। আসরের নামাজ যখন কাজা হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক বলার পর সূর্যকে আবার এই আঙ্গুল দিয়ে উদিত করেছে। সুবহানাল্লাহ। এই নবীকে বলো আমার মতো মানুষ, এইগুলো শয়তান, এগুলোর থেকে দূরে থাকবেন। আমার নবী যখন হাঁটতেন, লিফটের মতো জমিন যেত। লিফটে চলছে, ঢাকায় ঢাকায় লিফটে চলছে, মার্কেটে চলছে, লিফটের মতো জমিন আমার নবীকে নিয়ে যেতেন। আমার নবী পয়সার প্রস্রাব করলে জমিনে গ্রাস করে ফেলতেন। আমার নবী যখন পাহাড়ের উপর, কোন পাথরের উপর পা রাখতেন, ওই পাথর নিজের মুখে ধারণ করে নিতেন। রসুলের পা মোবারক, রসুলের পা মোবারক, ওই পাথর কি করত? এখনো চট্টগ্রামের মধ্যে বাউরিয়া যারা ছিলেন তারা আছে, এখন আছে কদম মোবারক, ওইটার নাম কদম শরীফ। পাথরের উপর আমার নবী পা রাখলে পাথরের উপর চাপ করে ওই পা নকশা, পায়ের নকশা আমার নবীর ধারণ করতেন পাথরে। আমার নবীকে আমার মতো, আমার নবী ঘুমালে চোখ খোলা, চোখ বন্ধ থাকলো, আমার নবীর দিকে দিলের চোখ জাগরণ থাকলো। আমরা উঁচু করলে ঘুম গেলে উঁচু ভেঙে যায়, আমার নবী ঘুম গেলে উঁচু ভাঙে না।
পার্থক্য আছে না নেই? বলেন না আছে পার্থক্য আছে না নেই? আমরা যদি ঘুম যাই, রাত্রে যদি ঘুম যাই, সকালে আমাদের উজু চলে যাবে, ঘুম আবার উজু করতে হবে। কিন্তু আমার নবী উজু ভাঙবে না। তাইলে আমাদের নবী আমাদের মতো না আমার নবী আমাদের মতো বিশ্বাস হয় হাত উঠান। মাশাআল্লাহ। খবরদার ওয়াইজ শুনবেন, হাজার হাজার ওয়াইজ শুনবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বত অন্তরে ধারণ করতে না পারবেন, হৃদয়ে ধারণ করতে না পারবেন, জীবনে ধারণ করতে না পারবেন, আপনার মুক্তি কখনো হবে না, কখনো হবে না, কখনো হবে না। আবার যতই কিছু করেন, আপনি তবলিগ করেন, দরবারি করেন, অমুক করেন, সমুক করেন, কিছুই হবে না যদি নবীর মহব্বত আপনার অন্তরে ধারণ না করেন। নবীকে হিংসা করে কখনো জান্নাতে যেতে পারবেন না। নবীকে হিংসা করে কখনো আল্লাহকে পাবেন না। আমার আল্লাহ বলছেন ওরা ফান এলাকার জিকির, হে নবী সেজন্য তো আমি তোমার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। আজকে রাসূলুল্লাহ নবীর জিকির করে, নবীর জিকির খোদার জিকির। কেউ যদি বলে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, সেটা মুহাম্মদের জিকির হবে না, স্বয়ং আল্লাহর জিকির হয়ে যাবে। কার জিকির হয়ে যাবে? আল্লাহর জিকির হয়ে যাবে। আল্লাহর জিকির যখন হয়ে যাবে, রাসূলকে মহব্বত করতে করতে আপনার অন্তরে যখন ধারণ করবেন, ইষ্ট মহব্বত যখন পয়দা করবেন, তখন দুনিয়ার কোনো জিনিস আপনার কাছে ভালো লাগবে না, ভালো লাগবে না, টাকা পয়সা ভালো লাগবে না, ধন সম্পত্তি ভালো লাগবে না, আপনি তখন মানুষের ক্ষতি করতে পারবেন না। এই জন্য তো মানুষ আল্লাহ নবীদের দরবারে যায়, রাসূলের দরবারে যায়। আর আজকের দিনে দেখা যায় অনেকে বলে পীরের প্রয়োজন, বলে নাকি বলে না, পীর মুর্শিদের প্রয়োজন আছে, বলে না। কার কাছে চাইবে? ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবে, ডাইরেক্ট দেওয়ার কোনো বিধান নাই। আপনি যে কোরআন শরীফ পেয়েছেন, এটা আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার নবীকে দিয়েছেন। আমার নবী আপনাদেরকে সাপ্লাই করেছেন, ডাইরেক্ট দিয়ে তো সৈয়দ আলমের বাদশার মতো আমরা যখন হজে গিয়েছি তখন একটা একটা কোরআন শরীফ ধরিয়ে দিয়েছেন। আমার সৈয়দ আলমের বাদশার থেকে দুর্বল, কিন্তু দেওয়ারে ভাবে বিধান নাই। আমার আল্লাহ দিবেন উসিলার মাধ্যমে। আজকে যদি আমরা যদি মাহফিল করতে দিতে যাতেন, কেউ যদি না দাঁড়াতে যদি হতো, তাহলে উসিলা লাগবে, উসিলা মানতে হবে। উসিলা নাই শয়তানের। যেদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছিলেন, সেই দিন সবচেয়ে বেশি কান্না করেছিল শয়তান। কান্না করেছিল কি? বলে তো যখন নবী আছে তখন তো আমাদের আর কিছু চলবে না, আমি তো ব্যর্থ, আমার কার্যকলাপ তার চলবে। নবীর মহব্বত রাখবেন, দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়লে কি হয়? দরুদ শরীফ একবার পড়লে আল্লাহ আপনার উপর দরবার আল্লাহ রহমান বর্ষণ। তবে লেস কাটা দরুদ পড়বেন না। একদিন আমার রাসূল সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা যে দরুদ পড়ো, তোমরা কি লেস কাটা দরুদ পড়ো? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বলে যে না, ওয়া আলি মুহাম্মদ বলতে হবে, আমার সাথে সাথে আমার আহলে বায়াতকে স্মরণ করতে হবে। আপনারা কি বুঝছেন? দরুদ পড়বেন, দরুদ পড়বেন। দরুদ পড়লে না পড়লে কি হয়? দোয়া করলে আসমানের আর উঠে না। যতক্ষণ পর্যন্ত দরুদ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দরবারে গ্রহণ হবে। দরুদ হয়েছে ইবাদতের শিরমোহর। দরুদ কি? ইবাদতের শিরমোহর, গ্রান্টেড আছে, আপনার ইবাদতের গ্রান্টেড আছে। যদি শিরমোহর না থাকে, নবীর নাম যদি না থাকে, এই দরুদ এই ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে। তাদের আজকে দিনে ইবাদতের লোকের অভাব নেই। মসজিদ কি কম আছে? মাদ্রাসা কম আছে? আগেকার দিনে মাদ্রাসা ছিল একটা, মসজিদ ছিল একটা, নাকি? কথা শুনে আমি বিরোধিতা করতেছি, কিন্তু এত ছিল না, সারা গ্রামে একটা মসজিদ ছিল। তখনকার দিনে মানুষ কি ইমানদার ছিল নাকি বেঈমান ছিল? এখনকার দিনে মসজিদ কয়টা হয়েছে, মহল্লা মহল্লা হয়েছে, পাড়ায় পাড়ায় অনেক মাদ্রাসা হয়েছে। এখন কি ইমানদার বেশি আছে না কম আছে? কম থাকে কেন? আগেকার দিনে মানুষ যেখানে যেখানে দেখবেন, শুনবেন মুরব্বীদের কাছে এরা দরুদ শরীফ পড়তো।
কি পড়তো? দরুদ শরীফ পড়তো। এখন এমন সরকার আমাদের মধ্যে বাহির হয়েছে, ইসলামের মধ্যে 13 ফেরকা হয়েছে, 72 ফেরকা, কিন্তু জান্নাতে যাবে 1 ফেরকা, আর 72 ফেরকা জাহান্নামে যাবে। এরা সবাই কিন্তু মুসলমান। মুসলমানের মধ্যে 2টা দল আছে, এই ফেরকাগুলো মিলে যাবে 72 দল যাবে, আর 1 ফেরকা যাবে জান্নাতে। জান্নাতে কারা যাবে? যারা রাসূলকে মহব্বত করবে, যারা সাহাবাদেরকে মহব্বত করবে, যারা ওলি আল্লাহদেরকে মহব্বত করবে, এরা হয়েছে জান্নাতি দল। সুবহানাল্লাহ। আপনারা কি বুঝছেন? আর যদি এই দুনিয়ায় আপনি যার সাথে সঙ্গী করবেন, কিয়ামতের ময়দানে আপনি তার সাথে থাকবেন। আমার কথা নয়, হাদিস শরীফের কথা। একদিন হযরত মাওলানা আলী শেরে খুদাকে হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া আবু বকর, আমি আপনাকে দেখেছি আল্লাহ রাসূলকে আপনি গোসল করিয়েছেন, সুখে সুরমা লাগিয়েছেন, এবং আপনি আল্লাহ রাসূলকে জমিনের মধ্যে রেখেছেন, দাফন করেছেন। ইয়া বকর, ইয়া আলী, আমি মারা গেলে আমাকে কিন্তু সুরমা লাগিয়ে গোসল করিয়ে আমার রবির রোজায় নিয়ে যাবে এবং বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবের দোহাই আপনার সাথে ছিল, উনি আপনার সাথে জীবনের সঙ্গী হয়েছে, আপনার পিছে পিছে চলেছে, সেই আবু বকর আজকে মারা গিয়েছে, তাকে দাফন করার জন্য আমি ইজাজত চাচ্ছি। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে এই কথাটা বলবে। যখন হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করতেন, মাওলানা আলী শেরে খুদা ওসিয়ত মোতাবেক, আবু বকর সিদ্দিকের ওসিয়ত মোতাবেক তাকে গোসল করিয়ে চোখে সুরমা দিয়ে রাসূলের খোদার দরবারে নিয়ে গেলেন। দরজা বন্ধ, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে এসেছি, হাতে করে নিয়ে এসেছি আপনার বন্ধু, আপনার জীবন সঙ্গী, আপনার সাথী, আজকে আপনার সাথে থাকতে চাই, যদি আপনি যদি হুকুম দেন তাহলে এখানে রাখবো, নতুবা অন্য কোথায় নিয়ে দাফন করবো। তখন এই কথা বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনের দরজা খুলে গেল, সাথেই আল্লাহ রাসূলের সাথে আবু বকর সিদ্দিককে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম সত্য না মিথ্যা? সত্য। এই কথা বিশ্বাস করেন তো? এই জন্য একজন ভালো সঙ্গী খোঁজ করেন, ভালো সঙ্গী খোঁজ করেন, যাতে কবরের মধ্যে কাজে হবে। আমার নবী শুধু দুনিয়ার নবী নয়, আমার নবী পূর্ব নবী ছিল, এখনো নবী আছে, শেষও নবী। আমার নবী যদি পূর্বে নবী না থাকতো, আমার নবী উসিলায় সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। আদম আলাইহিস সালাম যখন বন্ধন খেলেন, উনি যখন ভুল করলেন, গুনাহ করলেন, তখন দোহাই দিবার কোনো কিছু নাই। তখন আদম আলাইহিস সালাম বললেন, ইয়া বানি, আমি তো দেখেছিলাম আপনার মুখানের মধ্যে ওইখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নিশ্চয়ই আপনার কোনো প্রিয়তম বন্ধু হবে, আপনি তার সিনায় আমাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ওই দিন হযরত আদম আলাইহিস সালামের গুনাহ মাফ করা হচ্ছে রাসূলের ইসলাম। ওখানেও আমার নবী ছিলেন, আগে থেকে ছিলেন। আমার নবীর কারণে এই আদম, ঈসা, মুসা সবাই এসেছে। ভাই বেদান ইসলাম ভুল করবেন না, সত্য পথে চলেন, সুপথে চলেন, সৎসঙ্গী জোগাড় করেন, তাহলে আপনি এখানেও মুক্তি পাবেন, ওখানেও মুক্তি পাবেন। মেরে ইবাদত দিয়ে মুক্তি পাবেন। কারণ আপনি যে ইবাদত করেন, দেখেন নামাজ যে পড়েন, আপনার খেয়াল কতক্ষণ নামাজে দেখতে পেরেছেন, মনে দিক সেদিক ছুটে যায়, ঠিক কিনা? কিন্তু বন্ধু যদি শক্ত হয়, তাহলে আপনি যেটা আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আমার নবী সাহেব মুবারক রোগের সাফা, আবু বকর সিদ্দিক যখন গুহার মধ্যে যখন সাপে কামড় দিয়েছিলেন, যন্ত্রণায় চটপট করছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে দংশন করেছে। আমার নবী থুতু মুবারক দেওয়ার সাথে সাথে যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। হযরত আলী যুদ্ধের মধ্যে চোখ পড়ে গেছে, সে যুগে তেমন ডাক্তার ছিল না, চক্ষু মোবারক কি করছে, পড়ে গেছে। আলী হাতে নিল, আল্লাহ রাসূল সবাই বসে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক দিয়ে চোখের মধ্যে আবার ঠিক করে বলেন, ভাই বই পড়ুন আমার নানার কথা ইতিহাস সাক্ষী, তাদের ভুল করবেন না, রাসূলকে মানেন, নানার মত মানেন, বড় ভাইয়ের মত মানলে পক্ষ হবে না।
ছোট ভাইয়ের মতো মানলে হবে না, বড় ভাইয়ের মতো মানলে হবে না, নবীকে নবীর মতো মানলে ঈশ্বর আমরা মানবো তো, আমরা কথা খাবলাম তো, আমরা নবীকে মানার মতো মানবো, জানার মতো জানবো। আল্লাহ আমাদের বলবো বলবো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।